মাশাআল্লাহ মাশাআল্লাহ টুনটুনি বাবাটা ফেসটা কই বেবি মাথায় এটা লাগাইছ এই যে এটা তুই মাশাআল্লাহ দিলে বড় হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা যাচ্ছি ইস্টার্ন হাউজিংয়ে ভাইজানের বাসায়। বাড়ির সবাই চলে গেছে, শুধু আমরাই পরে যাচ্ছি। এই তো আমরাও চলে এসেছি। অনেক দিন পরে আসা হলো এই বাসায়। ভাইজান না আসলে সচরাচর আসাই হয় না। রান্না বান্না শুরু হয়ে গেছে, বাবুর্চি দিয়ে রান্না করাচ্ছে। 150 মানুষের রান্না হবে, এটা তো ঘরে পসিবল না, তাই বাবুর্চি দিয়ে রান্না করানো হচ্ছে। ভাইজান নিচে বসে আছে, ভাইদেরকে নিয়ে কিভাবে কি করছে বাবুর্চিরা সব দেখছে। মাশাআল্লাহ সাফা বেবি তার দাদির কোলে টুকটুক করে তাকিয়ে আছে। আজকে ওরই আকিকা, এখন তার দাদার কোলে শুয়ে আছে। সবাই সাফার জন্য দোয়া করবেন। দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমের ডাল, পাট শাক, কলিজা ভুনা, আরও নানা রকম খাবার রান্না করা হয়েছে। রান্নাটা করেছে আমার ননদ শিলু। ওর হাতের রান্না অনেক মজা। সাফা বেবি ওর চাচির কোলে উঠেছে। এদিকে বাচ্চারাও খেতে বসে গেছে। মুন্নাও চলে এসেছে, খাওয়া দাওয়া করছে। কি আদর, ভাবি ননদদের আদর করে পানি খাওয়াই দিচ্ছে। তোমাকে মিস করতেছি। না না আমি খাচ্ছি না, আমি রাওয়াকে খাওয়াই দিচ্ছি। রাওয়াকে খাওয়াচ্ছি। মুন্নার বোন ইটালি থেকে আমাদের সাথে ভিডিও কলে কথা বলছে। এখন আমরা সব মেয়েরা একসাথে খেতে বসে গেছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই সাজার জন্য ব্যস্ত হয়ে গেছে। রাতের প্রোগ্রাম, তাই আগে থেকেই সাজুগুজু করে রেডি হয়ে থাকবে। গেস্ট আসা শুরু করবে একটু পর থেকেই, তাই সবাই ব্যস্ত সাজার জন্য। ঘরে অনেক গরম, তাই আমরা ছাদে উঠে এসেছি। আমাদের ছেলের বউ সূচনা খুব সুন্দর করে সাজিয়েছে গাছগুলো। দেখো দেখো ফুলটা অনেক সুন্দর। ছাদের সব জায়গায় গাছ লাগানো হয়েছে। শেলো দুল খাচ্ছ তুমি? কেমন লাগছে তোমার? তাই খুব ভালো লাগছে, খুব আরামে দোল খাচ্ছে, তাই না? আমার পাশেও আছে বাবা। এই আশা তোর এইটা ধরে রাখছিস, খুব ভালো লাগতেছে রে, অনেক বড় হয়েছে। বড় মামা ছাদে উঠে খুবই ভালো লাগছিল, ভালোই বাতাস ছিল ছাদের উপরে। পুরো বিকেলটাই ছাদে কাটিয়ে দিলাম।
ওদের কাপড় লাগে না, ও আজকে যেই গরম এই ড্রেসেই থাকবে। ছাদে উঠে আমরা ভালোই এনজয় করলাম। বাতাসে সব উঠছে না। অনেকক্ষণ ছাদে কাটালাম, এখন নিচে চলে যাচ্ছি। ছাদ থেকে নেমে আমার ননদ আমাদের জন্য চা বানিয়ে আনলো। চায়ের সাথে আড্ডাও চলছিল, খুবই ভালো লাগছিল। সবাই অনেক এনজয় করছিলাম। অনেক দিন পরে সবার সাথে সবার দেখা, তাই আরও বেশি ভালো লাগছিল। সবাই একসাথে হলে আমরা যা করি দেখেন, ছোট বড় সবাই। এই যে দেশের থেকে আমাদের ছোট ভাবিও চলে এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, টুনটুনি বাবাটা ফেসটা কই বেবি? এই যে আমাদের টুনটুনি বুড়ির আজকে আকিকা দিচ্ছে, মাথায় ব্যান্ড পরেছে, দেখি কিউট একটা ড্রেস পরেছে। মাশাআল্লাহ, এই ভাবির আগে দেখ। আরেক দাদির কুলে চলে এসেছে। বাচ্চা আজকে নিয়ে আসলো একটা নওগাঁ থেকে। এই যে ছোট বউ চলে এসেছে। क्या खाएगा? ছবি তুলে क्या खाएगा? ললিপপ। मात्र दूल्हे दूल्हे আমারে দিয়ে ধরো। চিনতে পারছো তো? আমাদের ছোট দেবর। কি হ্যাঁ, এটা তুই নে। দে তো তোর গায়ে। 이거는 가을에 দেখছা? ও দেখছো ঠিক আছে। নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, খাবার সব রেডি হয়ে গেছে। এখন আত্মীয় স্বজন সব আসছে। আমাদের ফেরদৌস আপা চিটাগাং থেকে এসেছে। এই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে খাসির কাচ্চি করা হয়েছে, বুরহানি আর সালাদ, আর ছিল জর্দা। অনেকদিন পর সব আত্মীয় স্বজন একসাথে হওয়াতে ভালোই লাগছিল। এখন আমরাও খেতে বসে গেলাম ভাইজান আর ভাবিকে নিয়ে। এই তো মুন্নার চাচাতো ভাই আখিও চলে এসেছে তার ফ্যামিলি নিয়ে। এই যে তার মেয়ে অনেক বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন ওর জন্য। সাফার আকিকাতে আমরা অনেক এনজয় করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।